আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9। মূলত যে যত বেশি শর্টকাট জানবে সে অ্যাডমিশন তত এগিয়ে থাকবে। তো ব্যাসার্ধ নির্ণয়ের জন্য একটি শর্টকাট রয়েছে। মূল প্রতিবেদনের মান বসালে আসে, এটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই n স্কোয়ার বাই জেড। n হচ্ছে কক্ষপথ আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপর ব্যাগ হচ্ছে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। জেড বাই এন, এখানেও একই জেড এন এর। তারপর শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে মোট শক্তি এবং গতি শক্তি সমান কিন্তু একটি অপরটির বিপরীত, অর্থাৎ মোট শক্তি মাইনাস আর গতি শক্তি প্লাস। আর বিভব শক্তি হচ্ছে মোট শক্তির দ্বিগুণ কিন্তু নেগেটিভ। অর্থাৎ এখান থেকে বলা যায় গতিশক্তি শুধু পজিটিভ, মোট শক্তি এবং বিভব শক্তি নেগেটিভ। তারপর হচ্ছে একটি এইচএসসি লাইফের সবচেয়ে বিখ্যাত যে সূত্র কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে 1/λ = RH 1 - R1 স্কোয়ার মাইনাস 1/R2 স্কোয়ার জেড স্কোয়ার। এখানে RH হচ্ছে রিডবার ধ্রুবক, যার মান 1.097 ইন্টু 10⁷ পার মিটার। আর এখানে আর হচ্ছে যে কক্ষপথে আসবে, আর R2 হচ্ছে যে কক্ষপথ থেকে আসবে, অর্থাৎ R2 বড় আর ছোট। আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এর মধ্যে অনেকগুলো কক্ষপথের নাম রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস। এটা শর্টকাট দিয়ে মনে রাখা যায়। লামির বাবা পেলো ব্রাফিফুল। লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, আরেকটা হচ্ছে হামফ্রিস। 1 2 3 4 5 6। এখানে শুধু দৃশ্যমান হবে যদি 3 থেকে 2-এ, 4 থেকে 2-এ, 5 থেকে 2-এ, 6 থেকে 2, অর্থাৎ 2-এ যদি আসে তাহলে ইলেকট্রন, তাহলে এটা দৃশ্যমান হবে, আর নয়তো দৃশ্যমান হবে না। আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র L = NH/2π। তারপর আসে হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আছে প্রথমে, তেজস্ক্রিয়তা যদি আদিতে থাকে n0 আদি, তারপর t সময় পর অক্ষত n, তাহলে হবে dN/dt -λN, অর্থাৎ সক্রিয়তার হার। ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। টি সময়ে
তারপর টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা n equal to n naught e to the power minus lambda t, এখানেও ল্যামডা অবক্ষয় ধ্রুবক। তারপর আমরা জানি অর্ধায়ু অর্থাৎ টি হাফ ইকুয়াল টু লন টু ডিভাইডেড বাই ল্যামডা। আবার লেখা যায় লন টু এর মান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা অর্ধায়ু। গড় আয়ু লেখা যায় গড় আয়ু টি ইকুয়াল টু 1 বাই ল্যামডা বা 1 বাই ল্যামডা। এখানে টি হাফের মান বসালে আসে টি হাফ আসবে টি হাফ বাই লন টু। এই সূত্রের মধ্যেই আরো সূত্র রয়েছে, এটার মধ্যে অনেকটা সক্রিয়তার হার a equal to a naught e to the power minus lambda t। তারপর বরের ক্ষেত্রেও m নট আদি বর মাইনাস ল্যামডা টি। মোলের ক্ষেত্রেও n বর্তমান মোল আর n নট আদি মোল মাইনাস ল্যামডা টি। তারপর আরও একটি সুন্দর শর্টকাট রয়েছে, যেমন একটি অঙ্ক টি হাফ যদি 15 দিন কত দিন পর 3/4 অংশ ক্ষয় প্রাপ্ত হবে। আমাদেরকে এক্ষেত্রে আগে অবশিষ্ট অংশ বের করতে হবে। 3/4 ক্ষয়প্রাপ্ত হলে অবশিষ্ট থাকবে 1 মাইনাস 3/4 ইকুয়াল টু থাকবে 1/4। এক্ষেত্রে আমাদেরকে 2 স্কোয়ারে নিতে হবে, কি হরে 2 স্কোয়ার আকারে। 2 স্কোয়ার এখানে n হবে 2, অর্থাৎ 1/2 টু দি পাওয়ার n হলে n ইকুয়াল টু 2। n যদি 2 হয় তাহলে সূত্র হবে n ইকুয়াল টু টি বাই টি হাফ। n এখানে 2, টি হাফের মান 15 দিন, অর্থাৎ টি ইকুয়াল টু 30, অর্থাৎ 30 দিন পর 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে বা 1/4 অংশ থাকবে অবশিষ্ট। তারপর আসে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধের ক্ষেত্রে r ইকুয়াল টু r নট 1 e to the power 30। এখানে বর সংখ্যা, r নট 1.2 fm বা 1.2 into 10 to the power 15 মিটার। তারপর আলফা কণার ক্ষেত্রে আসে আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+ বা 4 আলফা বা 4 হিলিয়াম প্লাস। বিটার ক্ষেত্রে আছে বিটা ইকুয়াল টু 0 মাইনাস 1 বিটা বা হয় 0 ইলেকট্রন 1। গামা হচ্ছে 4 গামা 0 গামার বেদনযোগ্যতা সবচেয়ে বেশি। তারপর প্রোটন হচ্ছে 1 হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, আর নিউট্রন হচ্ছে 10। এই কণাগুলো যদি কোনো কিছুকে আঘাত করে তাহলে আঘাত করলে এর চার্জ বা বর মান যোগ
হবে, আর যদি নির্গত হয় তাহলে বিয়োগ করতে হবে। তারপর আসে বড় ত্রুটি। বড় ত্রুটি হচ্ছে কোনো একটি কণার প্রোটন এবং নিউট্রনের মোট ভর আলাদা আলাদাভাবে বের করলে এদের ভর সংখ্যা থেকে বেশি হয়, এটাকেই বড় ত্রুটি বলা হয়। যেমন JMP প্লাস A মাইনাস জেড MNU, অর্থাৎ এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এমপি হচ্ছে প্রোটনের ভর অর্থাৎ প্রোটনের মোট ভর, আর এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে হয় নিউট্রন সংখ্যা আর নিউট্রনের ভর। এই দুটার যোগফল মোট নিউক্লিয়াসের মোট ভর থেকে বেশি হয়, এটাকেই বলে ভর ত্রুটি। ভর ত্রুটির আরেকটা, তারপর আসে বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি mc², যেই ডেল এম বের হয় সেই ডেল এম আর c²। তারপর গড় বন্ধন শক্তি BE/A। তারপর আরেকটি মান খুবই গুরুত্বপূর্ণ 1 AMU 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, বা হচ্ছে 931.5 × 10⁶ ইলেকট্রন ভোল্ট। তারপর আরেকটা হচ্ছে নক্ষত্রের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। নক্ষত্রের জ্বালানি হাইড্রোজেন। তারপর হচ্ছে ফিউশন বিক্রিয়া, দুটি ছোট ছোট পরমাণু অর্থাৎ ছোট ছোট মিলে যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে ফিউশন, আর যদি একটি বড় কণিকা ভেঙে ছোট ছোট হয় তাহলে সেটা ফিশন। ছোট ছোট দুটা হলে বড় হলে ফিউশন। ফিউশন নাম যেহেতু বড় তাহলে এটা বড় হবে, এটা শর্টকাট টেকনিক। আর যদি বড় হয় তাহলে 0 প্লাস ছোট ছোট হবে ফিশন। তারপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ধায়ু নির্ভর করে মৌলের প্রকৃতি। নিউক্লিয়ার ফিশনে উৎপন্ন তাপ, উৎপন্ন শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আর সৌরশক্তি আর হাইড্রোজেন বোমা ফিউশন, আর নিউক্লিয়ার বোমা ফিশন। তো আজকে এতটুকুই। ভার্সিটি অ্যাডমিশন আশা করি এর বাইরে আর কিছু আসবে না ইনশাআল্লাহ।